29% ভোটে জার্মানির 21তম ফেডারেল নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। এছাড়া ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের শীর্ষ নেতা ফ্রিডরিখ মেটজ। রোববার স্থানীয় সময় সকাল 8টার দিকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা 6টায়। নির্বাচন শেষ হবার পর প্রাথমিক গণনা শেষে নির্বাচন সমীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়। বিজয়ী দলের পাশাপাশি নির্বাচনে অল্টারনেটিভ ফর জার্মানি 19.5%, সামাজিক গণতান্ত্রিক দল 16% ভোট পেয়েছে। এছাড়া পরিবেশবাদী সবুজ দল 13.5% এবং বাম দল দ্য লিঙ্কে 8.6% ভোট পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল এবং পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট করে সরকার গঠন করতে পারে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এ সপ্তাহে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে। শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি নিয়ে আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়ালটজ এ সপ্তাহের শেষে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছেন বলেও জানান লেভিট। উভয় পক্ষের সমঝোতায় যা এ সপ্তাহে চূড়ান্ত রূপ পেতে পারে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশে শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি তিনি। অন্যদিকে বন্দি বিনিময় স্থগিত করার পর এবার হামাসকে নির্মূলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকিও দেন তিনি। বলেন, আলোচনা কিংবা অন্য যে কোনো পন্থায় হামাসকে নির্মূল করা হবে। এরই মধ্যে গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 48,300 ছাড়িয়ে গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।